আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি, আর সকাল থেকে আমরা কি কি করি সেটাই থাকবে আজকের ভিডিও জুড়ে। এই যে সকালে উঠে নামাজ পড়ে ফজরের সময় এই যে একটু নুডলস রান্না করে নিব খাওয়ার জন্য। আজকে তো আপনাদের ভাইয়া বাসায় থাকবে, তার জন্য একটু ঝাল ঝাল করে রান্না করে নিছি। আমাদের বাসায় মূলত মাছ শেষ হয়ে গেছে, তো আমরা মাছ আনার জন্য যাব। এইখানে যে হালাল ফুডে যে মাছগুলা থাকে এগুলা খেতে পারি না, আমার কাছে একদমই ভালো লাগে না। তার জন্য আমরা সব সময় নদীর পাড় থেকে মাছ কিনে আনি, যেখানে মাছের বাজার আর কি। তো এখন তো শীত, তার জন্য বেশি একটা পাওয়া যায় না, তারপরেও দেখব যতটুকু পাওয়া যায় তার ভিতর থেকে নিয়ে আসব। আর সব মাছ তো আমরা খেতেও পারি না, কোরিয়ানদের যে মাছগুলো ওগুলো তো আমরা আর খেতে পারবো না। আমাদের দেশে বা আমাদের যেগুলো খাওয়ার অভ্যাস, তো এগুলাই আনবো। এই যে তারপরে নুডলসটা খাওয়ার পরে আমি একটু কাজ কাম করে নিছি অন্য অফ ক্যামেরায়। তারপরে এই যে আমি ডিম সিদ্ধ দিছি আর আলু সিদ্ধ দিছি, এটাকে ভর্তা করব। ভর্তা করে খেয়ে এরপরে বের হব। বাইরে দেখলাম যে একটু রোদ আছে, রোদ বের হয়েছে। -1 ছিল, 1 থাকলে ততটা মানে লাগে না, 9-10 এরকম থাকলে বেশি ঠান্ডা লাগে আর কি, ভারী পোশাক পরা লাগে তখন। মানে গত বছরও এত ঠান্ডায় অনেক খারাপ লাগতো, কিন্তু এবছর একটু মনে হচ্ছে যেন শীত কম লাগে। এই যে আলুটা ভর্তা করে নিলাম, আর এরপরে আমি ডিমও ভর্তা করে নিব। আপনারা আজকে দেখতে পাবেন যে কোরিয়াতে মাছের বাজারে কি কি মাছ পাওয়া যায়। সব মাছ এখন ওঠে না যদিও, কারণ ঠান্ডার ভিতরে তো মাছ ধরতে পারে না জেলেরা, তার জন্য অনেক ঠান্ডা, লেগের পানি, তারপরে সাগরের পানি সবই বরফ হয়ে যায়, তার জন্য অতটা মাছ পাওয়া যায় না। আমরা যে যে মাছ পেলাম আর কি কি কিনলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট করে বলবেন, তাহলে আমি না জানলেও আপনাদের ভাইয়ার থেকে জেনে বলে দিব কোরিয়া সম্পর্কে, বা কোনো কিছু জানার থাকলে। অনেক দিন হয়েছে ডিম ভর্তা খাওয়া হয় না, তার জন্য আজকে ডিম ভর্তা করে নিলাম। এই যে আমরা এখন বের হব। মাইনাস আছে না 1? চাবি কই? এই যে আমরা কিন্তু বের হয়ে গেছি, অনেকগুলা কাপড় চোপড় পরে, অনেকগুলা 4টা-5টা হবে হয়তো, পরে বের হয়ে গেছি। আপনারা দেখতেই থাকেন। 요금 키로에 2만 원, 1kg. 1가지 20টাকা। 만 원치 사도 돼. 네네. 만 원치면 줄까?
ফ্রাই করে খেতে 원 아니고 25,000원 많이 করে বেশি দেবে একটু 많아. 네. 많이 이거 먹어보면 나 사는 거 처음 봤어. 저거 이거 먹다가 저거 못 먹는 거. 그러니까 나도 이게 안 했는데 진짜 한번 먹어봐요. 진짜 맛있대. 쫄깃쫄깃해 언니? 뭐? 쫄깃쫄깃해? 믿어봐. 여기서 오면은 꼭 여기서 사니까. 거기다 집에 여기 살이 있나? 서대가. ওই মাছটা একটু তাজা আছে আর ওইটা একটু তাজা আছে। 많아요. 여기 살아있는 것도 있어. 15,000원, 10,000원 그래. 얘 2kg? এই যে আমরা মাছ কিনে বের হয়ে গেছি তাড়াহুড়া করে, কারণ অনেক ঠান্ডা ছিল আর মাছের বাজারের ভিতর কেমন যেন গন্ধ লাগে আমার কাছে। তার জন্য এই যে বাস স্ট্যান্ডে চলে আসছি, বাসের জন্য অপেক্ষা করব। আর এই যে দেখেন এখানে কিন্তু লেগের পানিও বরফ হয়ে গেছে কেমন করে। বাংলাদেশের মানুষের কি পরিমাণ দাঁড়িয়ে কষ্ট ছিল এরকমের। যারা বিক্রি করে খায় হ্যাঁ ঘোড়াটাকে থাকে সবাই আছে। তারপরে আমরা বাসে উঠে চলে আসছি। ওইখানে বাস পাইনি, তারপরে হাইটা কিছু দূর আসার পরে অন্য স্টপে আসার পরে বাস পাইছি, সেখান থেকে বাসে উঠে চলে আসছি বাসায়। তো এই যে বাসায় আসার পরে মাছগুলো ঢেলে নিব, সবগুলো কী কী মাছ কিনলাম আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মাছটা খুলতেছি, এইটা বাংলাদেশের মানে বাটা মাছের মতো লাগে আর কি দেখতে। তো এটা একদম জেতা ছিল, তাজা। তো এই মাছটা খাওয়া যায় কোরিয়াতে। তো এটা কিনছিলাম, একদম তাজা ছিল। তো ওনারা আর কি আঁশগুলো ফেলছে আর একটু কেটে কেটে দিছে। আমাদের মতো তো কাটে না, ওনারাও বোঝে না ওইভাবে, তার জন্য এইভাবে কেটে দিছে। এখন আমি পিস পিস করে রেখে দিব। আর এই যে চিংড়ি মাছগুলো একটা দোকানেই ছিল আর কি, চিংড়ি মাছগুলো অনেক ভালো ছিল, তাজা একদম। তো 25 টাকা করে নিছিল। আর এই পাশের যে মাছটা এটা নিছিল 15 টাকা করে মনে হয়, 15 টাকা হয়তো বাংলা টাকার 1400 টাকার মতো কেজি আর কি। আর চিংড়ি মাছটা 25,000 নিছিল, তার মানে 2400 টাকার মতো আর কি কেজি। আর এখানে দুটা রূপচাঁদা মাছ নিয়েছিলাম ফ্রাই খাওয়ার জন্য, বেশি ছিল না আর কি। আর যেখানে ছিল ওই মাছটা অনেক দিনের বরফের মানে বরফ দেওয়া ছিল তার জন্য। আর মূলত আমরা কাঁকড়া আনার জন্য গেছিলাম, তবে কাঁকড়াগুলো জেতা ছিল না, সবগুলো ফ্রিজের আর কি বরফ দেওয়া, তার জন্য আনি নেই। আর এগুলো হচ্ছে ছুরি মাছ, দেশে এই ছুরি মাছগুলো তো পাওয়া যায়। আর এইটা হচ্ছে পোয়া মাছ, এখানে 3টা নিয়েছিলাম। আর ছুরি মাছগুলো নিয়েছিল 10 টাকা 3টা আর কি, 9,000 ওন আর কি, না 10,000 ওন মানে 900 টাকার মতো। আর এখানে পোয়া মাছ ছিল। আর এইখানে একটা জেতা মাছ ছিল, মানে দেশের ফাইলসা মাছের মতো। এই মাছটাও ভালো ছিল। তো আমরা যেগুলো পারবো খেতে সেগুলাই নিয়ে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।